শান্তি। আজকের তারিখ হলো 7ই আগস্ট 2021। প্রাত মুরলি ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সবাইকে এই বার্তা দাও যে দেহসহ দেহের সকল ধর্মকে ভুলে নিজেকে আত্মা মনে করো, তাহলে সব দুঃখ দূর হয়ে যাবে। তো আমরা সবাইকে এটাই বার্তা দেব যে দেহসহ দেহের সকল ধর্মকে ভুলে শুধু নিজেকে আত্মা মনে করতে হবে, তাহলে আমাদের সমস্ত যে দুঃখ সব দূর হয়ে যাবে। প্রশ্নতে বাবা বলেছেন, বাচ্চারা, তোমাদেরকে কোন বিষয়ে ফলো ফাদার করতে হবে? উত্তর, যেমন এই ব্রহ্মা তার সব কিছু ঈশ্বরকে অর্পণ করে দিয়েছেন, সম্পূর্ণ ট্রাস্টি হয়ে গিয়েছিলেন। এরকম ট্রাস্টি হয়ে থাকো, কখনোই উল্টাপাল্টা খরচ করে পাপ আত্মাদেরকে দেবে না। নিজের সব কিছু ঈশ্বরীয় সেবাতে নিয়োজিত করো, সম্পূর্ণ ট্রাস্টি হও, বাবার শ্রীমত অনুসারে চলতে থাকো। বাবা দেখেন কোন বাচ্চা কতখানি শ্রীমত অনুসারে চলেছে। তো বাবা আমাদের এখন কোন বিষয়ে ফলো ফাদার করতে বলেছে? আমাদের এখানে বাবা উত্তরে বলেছেন যে যেমন এই ব্রহ্মা বাবা কি করেছিলেন, সমস্ত তার প্রপার্টি ঈশ্বরের সেবার অর্পণ করেছিলেন, সম্পূর্ণ ট্রাস্টি হয়ে গেছিলেন। এই জন্য বলে না, ব্রহ্মার মতো ত্যাগ তপস্যা সেবাধারীতে উনি নাম্বার 1 ছিলেন। এই জন্যই সেই ব্রহ্মায় গিয়ে সত্যযুগে শ্রীকৃষ্ণ পদের অধিকারী হন। এই জন্য উনি জীবনে এত ত্যাগ তপস্যা করেছিলেন বলে তার জন্মাষ্টমী, যে জন্মদিন যাকে আমরা জন্মাষ্টমী বলি, কত ধুমধাম করে মানানো হয়। এই সৃষ্টিতে আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিনই কিন্তু সবথেকে বেশি ধুমধাম করে পালন করা হয়। কারণ ব্রহ্মাবাবু জীবনে অনেক ত্যাগ তপস্যা করেছিলেন, তার জন্য তার যে প্রাপ্তি সেটা আপনি সত্যযুগে যখন তার জন্ম হবে, তো জন্মাষ্টমী সবাই ধুমধাম করে অনেকেই পালন করে। তো বাবা বলেছেন কখনো উল্টাপাল্টা খরচ করে পাপ আত্মাদেরকে দেবে না। তো আমরা কী করে টাকা পয়সা হয়তো আমরা ফালতু কোনো পাপ আত্মাদেরকে দিয়ে দিলাম, কাউকে এটা সেটা খাওয়ালাম যেটা আমাদের খাওয়ার যোগ্য নয়, কিংবা আমরা কাউকে টাকা দিলাম, সে টাকা দিয়ে সে ছুরি কিনলো, সে ছুরি দিয়ে কাউকে সে হত্যা করলো, কিংবা কাউকে আমরা ছিছি খাবার খাওয়ালাম। তো সেগুলো যদি আমরা কাজ করি, সেরকম মানুষকে যদি আমরা টাকা দিই, কিংবা আমরা টাকা দিলাম, সে টাকাটা সে ফালতু কাজে ইউজ করলো, তাহলে সেটা কিন্তু আমরা পাপ আত্মাদের দেওয়া হয়ে গেল। তার জন্য বাবা সেই পাপের ভাগিদার কিন্তু আমরাও হয়ে যাই। তার জন্য বাবা বলেন, তোমরা পাপ আত্মাদেরকে দেবে না, নিজের সব কিছু ঈশ্বরীয় সেবাতে নিয়োজিত করো, সম্পূর্ণ ট্রাস্টি হও, বাবার শ্রীমত অনুসারে চলতে থাকো। আর বাবা দেখেন, যে যত বাবার শ্রীমত অনুসারে চলবে তার ততটাই প্রাপ্তি হবে। গীত বাবা বলেছেন, তুমি প্রেমের সাগর, তু প্যার কা সাগর হ্যায়। তো প্রেমের সাগর কোনো দেহধারী মানুষ নয়। সত্যিকারের প্রেম ভালোবাসা কোনো দেহধারীর কাছ থেকে পাওয়া যায় না। এক পরমাত্মা, যাকে আমরা শিব বাবা বলি, যিনি প্রেমের সাগর, আনন্দের সাগর। তাই জন্য বাবা বলেছেন, তু প্যার কা সাগর হ্যায়। এটা দুনিয়ার মানুষই কিন্তু এই গানটা বানিয়েছে। তো এক বাবাকে যত আমরা স্মরণ করব, তত তার প্রেমকে আমরা অনুভব করতে পারব। ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছ? বাচ্চারা বলে, বাবা, আমরা কোথা থেকে এসেছি, কবে এসেছি, আর ফিরে যাওয়ার পথ কি করে ভুলে গেছিলাম। এই ড্রামাটিকে আমাদের কানে বুঝিয়ে দাও যে আমি কে, কোথা থেকে এসেছি, তারপর কোথায় চলে গেছি। তো আমরা নিজেকেই জানি না কি আমি কে, আমি কোথা থেকে এসেছি, আর আমি যাবো বা কোথায়। মৃত্যুর পরে আমি যাবই বা কোথায়। তো বাবাকে আমরা বলি, তো বাবা এসে আমাদের সব জ্ঞান আমাদেরকে বলে দেন যে আমরা কোথা থেকে এসেছি। আমরা নিজের ঘরের রাস্তা ভুলে গেছি, কী করে আমরা নিজের ঘর পরমধাম ফিরে যাব। এই ড্রামাটিকে আমাদের কানে বুঝিয়ে দাও আমি কে। তাহলে আমি কে বলতে এখানে আমি হলাম এক আত্মা। কোথার থেকে এসেছি আমরা? পরমধাম থেকে। তারপর কোথায় চলে গেছি? আমরা এই মায়ার দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি কি আমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে। তাই পরমাত্মা পিতা এসে আমাদেরকে নিজের ঘরের পরিচয় দিচ্ছেন। কি নাটক এখন সম্পূর্ণ হতে চলেছে, তোমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে। এটা
এক ফোঁটা জ্ঞান প্রদান করো, তুমি যে জ্ঞানের সাগর। এখন বাচ্চারা জানে যে আমরা আত্মারা কোথাকার বাসিন্দা। তারপর বাবাকে আর আমাদের স্বর্গকে কিভাবে ভুলে গেছিলাম, আর কি করে এখানে এসে দুঃখী হয়েছি। তখন আবার বাবাকে বলবে, বাবা আমাদেরকে রাস্তা বলে দাও, যাতে আমরা আমাদের সুখধাম শান্তিধামে যেতে পারি। বাবাই বসে বলে দেন, তোমরা আদিতে কে ছিলে, মধ্যে কে ছিলে, কি হয়েছিলে, ভক্তি মার্গ কিভাবে শুরু হয়েছিল, অন্তিমে কি হলো। এই আদি মধ্য অন্তের রহস্য এখন বুদ্ধিতে বসেছে। তো আমরা আদিতে কী ছিলাম, দেবী দেবতা। তারপরে আমরা দাপর যুগ থেকে ভক্তি মার্গ শুরু করলাম, আর অন্তিমে তো আমরা একদম তমপ্রধান হয়ে গেছি। এটা হলো ড্রামা, তাই না? সকল মানুষের এটা জানা উচিত, কারণ সকলে হলো অ্যাক্টার্স, আত্মা। এখন জানি যে আমরা আত্মারা নিরাকারী, শান্তিধাম থেকে আসি। এটা হলো টকি ধাম, মূল লোক, সূক্ষ্ম লোক, তারপর এটা হলো স্থূল লোক। তো আমরা 3 লোকের পরিচয় পেয়েছি। এজন্য পরমাত্মাকে ত্রিলোকীনাথ বলা হয়, যিনি 3 লোকের জ্ঞান আমাদেরকে প্রদান করেন। তারপরে মূল লোক থেকে আত্মারা টকিধামে শরীর ধারণ করে ভূমিকা পালন করে। আত্মার নিবাস স্থান হলো শান্তিধাম। তা আমাদের নিবাস স্থান হলো শান্তিধাম, যাকে আমরা পরম ধাম বলি। সেটা আরেক নাম শান্তিধাম, ব্রহ্মলোক। এই সব কথা জগতের কোনো মানুষই জানে না। তো এই যে জ্ঞান, জগতের কোনো কিন্তু মানুষ জানে না। এই সব জ্ঞান সাগর বাবা এসেই বুঝিয়েছেন। এখন তিনি বোঝাচ্ছেন, জ্ঞান সাগর বলা হয় পারলৌকিক পরমপিতা পরমাত্মাকে। কোনো মানবকেই এরূপ বলা যাবে না। কোনো মানবকে কিন্তু আমরা জ্ঞানের সাগর বলি না। এই মহিমা কেবলমাত্র এক বাবারই গাওয়া হয়ে থাকে, যাকে আর কেউ জানে না। এখন হলো বিনাশের সময়, গাওয়া হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি ইউরোপবাসী। এখন বাবা তোমাদের বুদ্ধি যোগকে নিজের সাথে যুক্ত করিয়েছেন। মামেকম স্মরণ করো। তো বাবা আমাদের কী বলছেন, যে মামেকম স্মরণ করো। আমি মুসলমান, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, এগুলি সবই হলো দেহের ধর্ম। আমরা কি বলি, আমি মুসলমান, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, এগুলো সব হলো দেহের ধর্ম। আত্মা তো আত্মাই। বাবা বাচ্চাদেরকে বোঝান যে দেহের সকল ধর্মকে ছেড়ে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে পতীত থেকে পাবন হয়ে যাবে। বাবা বলেন, এই দেহকে ভুলে যাও। এটাই হলো সকলের জন্য বাবার ঈশ্বরীয় বার্তা। দেহসহ দেহের যে যে সম্বন্ধ রয়েছে সব কিছুকে ভুলে যাও। আমি হলাম আত্মা, আমরা সব ব্রাদারদের বাবা হলেন সেই এক। এই ব্রহ্ম বলবেন, আমি হলাম আত্মা। তাহলে সবাই ভাই ভাই হয়ে গেল। এই সব সময় ভাই ভাই হলো দুঃখী। তো এই সময় সব ভাই হলো কি দুঃখী। আমরা সবাই দুঃখী হয়ে গেছি। সবাই কামচিতায় পড়ে ভস্ম হয়ে পড়ে গেছে। যখন দাপরের আদিতে রাবণ রাজ্য শুরু হয়, তখন তোমরা আবার বাম মার্গে চলে যাও। তখনই আবার অন্য ধর্মের সূত্রপাত হয়। তখনই কিন্তু দাপর যুগ থেকে অন্য ধর্মের সূত্রপাত হয়। অর্ধকাল তোমরা পবিত্র থাকো, তারপর অর্ধকাল পতিত হয়ে যাও। 21 জন্মের কথা ভারতেই বলা হয়ে থাকে। তো আমরা অর্ধকাল মানে সত্যযুগ ত্রেতা যুগে আমরা সবাই পবিত্র ছিলাম, তার জন্য সবাই সেখানে আমরা সুখ শান্তিতে ছিলাম। যখনই আমরা দাপর যুগে সে বাম মার্গে চলে যাই, আমরা বিকারী হয়ে যাই, আমরা অপবিত্র হয়ে যাই, তখনই কিন্তু আমাদের জীবনে দুঃখ অশান্তি শুরু হয়ে যায়। কারণ কি বলাই হয়, পবিত্রতাই হলো সুখ শান্তির জননী। কখনো বলা হয়নি কি বিকারী সুখ শান্তির জননী, অপবিত্রতা সুখ শান্তির জননী। কি বলা হয়েছে, পবিত্রতাই হলো সুখ শান্তির জননী। তারপর অর্ধকাল পতিত হয়ে যাও। 21 জন্মের কথা ভারতেই বলা হয়ে থাকে। কুমারী হলো তারাই যারা 21 কুলের উদ্ধার করে।
এটা কোন কুমারের গায়ন করা হয়েছে? যে কুমারী 21 কুলের উদ্ধার করে, সে হচ্ছে এক ব্রহ্মা কুমারী, যিনি 21 কুলকে উদ্ধার করতে পারেন। কুমারীর অনেক মান, তোমরা কেবল ভারতের কেন, সমগ্র বিশ্বের উদ্ধার করেছ। তোমরা সবাই জানো আমরা সব আত্মারা হলাম শিব বাবার সন্তান। তাহলে তো কুমারই তো হলো না, তাই না? ভাই বোন যখন হবে তখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়ে যায়। এই জ্ঞান বাচ্চারা তোমাদের আছে। আমরা আত্মারা সবাই হলাম ভাই ভাই। সবাই বাবাকে আহ্বান করে, হে পতিত পাবন, এসো এই রাবণ রাজ্যের থেকে, দুঃখের থেকে আমাদের লিবারেট, মুক্ত স্বাধীনতা দাও। তারপর আমাদের গাইড হয়ে আমাদেরকে ফিরিয়ে নিয়ে চলো, আমাদের দুঃখ দূর করো আর সুখ প্রদান করো। এখন তোমরা বুঝতে পারো যে বাবা এসেছেন আমাদের এই কলিযুগী রাবণ রাজ্য থেকে মুক্ত করে সাথে নিয়ে চলো। বাবা জানেন যেসব আত্মারা পতিত, সেই জন্য শরীরও পতিত। আত্মাকে পবিত্র বানিয়ে নির্বাণ ধামে নিয়ে যান, কারণ নির্বাণ ধাম বা পরম ধাম, শান্তিধাম, সেটা হলো পবিত্র ধাম। তো সেখানে পবিত্র হয়ে কিন্তু আমরা সেই দুনিয়ায় যেতে পারবো। পাস্ট থেকে প্রেজেন্ট, তারপর ফিউচার হবে। আদি, মধ্য, অন্ত, তারপর আদি। সত্যযুগ হলো আদি, কলিযুগ হলো অন্ত, তারপর ফিউচার হবে সত্যযুগ। এটা তো সহজ, তাই না? আচ্ছা, তাহলে মাঝে কি হলো? কিভাবে আমাদের পতন হয়েছিল? আমরা পবিত্র দেবতা ছিলাম, তারপর পবিত্র থেকে পতিত কিভাবে হয়েছিলাম? এখন তোমরা বুঝতে পারো। বাবা আমাদের বোঝান, যখন রাবণ রাজ্য শুরু হয় তখন তোমরা পতিত হয়ে যাও। রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়? দাপর যুগ থেকে। তো আমরা দাপর যুগ থেকে পতিত হয়ে যাই। এখন পুনরায় তোমাদেরকে ভবিষ্যতের দেবতা বানাতে এসেছি, এতে ডিফিকাল্টির কোনো ব্যাপার নেই। বাবা বলেন তোমাদেরকে এই বিষয় সাগর থেকে পারে নিয়ে যায়, কীর্তনও গায়, আমার জীবন তরি, এই পার থেকে ওই পার নিয়ে যাও। সবাই আহ্বান করে একমাত্র এই বাবাকে, আমাদের তরি যে ডুবে রয়েছে তাকে ক্ষীর সাগরে নিয়ে চলো। তো আমরা সবাই এখন বিষয় সাগরে ডুবে আছি। বিষয় সাগর মানে বিষয় বৈতরণী নদী, যেটা আমরা বলি যে বিষয় বৈতরণী নদীর ওই পারে স্বর্গকে দেখানো হয়েছে। তো বাস্তবে বিষয় বৈতরণী নদীটা আছে কোথায়? কাকে আমরা বিষয় বৈতরণী নদী বলবো? বাস্তবে কোনো নদীর নাম কিন্তু বিষয় বৈতরণী নয়, এই সংসারকেই কিন্তু বিষয় বৈতরণী নদী বলা হয়, যেখানে আমরা সবাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারে যে আমরা সবাই ফেসে আছি। এই বিষয় সাগর মানে সংসারটাকে বলা হয় বিষয় বৈতরণী নদী। তো এইখান থেকে আমরা যখনই পারবো তখনই কিন্তু আমরা ক্ষীর সাগরে চলে যাব। ওনাকে কান্ডারি, বাগানের মালিকও বলা হয়। এখন আমরা কাটার জঙ্গলে পড়ে আছি, আমাদেরকে ফুলের বাগানে নিয়ে চলো। দেবতারা তো ফুল, তাই না? এখন সবাই হলো কাটা, মানে এই কলিযুগে সবাই আমরা কী হয়ে গেছি? কাটা। কারণ দেবতারা কী দেয়? একে অপরকে সুখ দেয়, আর আমরা সবাই কী দিই? কাটা দিই, মানে দুঃখ দিই। দেবতা কখনোই কাউকে দুঃখ দেয় না, সেখানে তো সুখই সুখ। তারা তো কেবল কীর্তন গায়, আর তোমরা এখানে প্র্যাকটিক্যালে শুনছো। বাচ্চারা বলে, বাবা আমরা কখন ভুলে গেলাম এই সৃষ্টিচক্রে? আমরা কি করে ভুলে গেলাম সৃষ্টিচক্রকে? সত্যযুগ ত্রেতাতে আমরা এসব জানতাম না, কেননা আমরা সেখানে সুখী ছিলাম। তারপর দুঃখী কখন হলাম? যখন রাবণ রাজ্য শুরু হলো। ভারতবাসী রাবণ দহন করতেই থাকে। তো রাবণের পুতলি বানিয়ে প্রতি বছরে জ্বালায়, যতক্ষণ না তার বিনাশ হচ্ছে। তারপর সত্যযুগে প্রতি বছর তখন দহন করবে নাকি? এ হলো ভক্তি মার্গ। এখন রাবণ রাজ্যের সমাপ্তি ঘটবে। ভক্তি মার্গে প্রতি বছর রাবণ দহন করে, কিন্তু রাবণ তো তাও মরে না। এখন আমাদের
কাছে রাবণ যেন মরে গেছে। তোমরা জানো যে রাবণ রাজ্যের এখন সমাপ্তি হতেই হবে। 5 ভূতের শির কাটা যায়। তোমরা সবার প্রথমে কামের শির কেটে থাকো। কামই হলো মহাশত্রু। বাবা বলেন এই 5 ভূতির উপরে বিজয় প্রাপ্ত করেই তোমরা বিশ্বের উপরে জয়ী হবে। মানুষ তো নিজেকে বলেই পতিত, সেই জন্য তো আহ্বান করে পতিতকে পবিত্র বানাতে এসো। আত্মা আহ্বান করে, হে পতিত পাবন, হে বাবা কান্ডারি, কৃপা সিন্ধু বাবা এসো। বাবা বলেন আমি প্রতি কল্পে আসি, কিভাবে আসি একথা কেউ জানে না। গীতাতেও আছে ভগবান এসে রাজযোগ শিখিয়েছেন, কিন্তু ভগবান কে, কখন এসেছেন এ কথা কারও জানা নেই। গীতাকে তো খণ্ডন করে দিয়েছেন, শ্রীকৃষ্ণকে দাপরে নিয়ে গেছে। দাপরের পরে তো দুনিয়া আরোই পতিত হয়। দাপর যুগের পর কলিযুগে তো আরও পতিত দুনিয়া হয়ে গেছে। তাহলে দাপরে কৃষ্ণ এসে কি করেছে? মানুষ তো কিছুই বোঝে না, একেবারে আনরাইটিয়াস। তোমরা এখন আনরাইটিয়াস থেকে রাইটিয়াস হয়ে থাকো। বাবা বোঝা তোমরা সম্পূর্ণ নির্বিকারী পূজ্য ছিলে, তোমরা এখন বেকারি পূজারি হয়েছ। নিজেই পূজ্য, নিজেই পূজারি। এই জন্য বললাম না, আপে হি পূজ্য সো আপে হি পূজারি। প্রথমে তোমরা ছিলে 21 জন্ম পর্যন্ত, তারপর পূজারি হয়েছ। সত্যযুগে 8 জন্ম, তারপর ত্রেতাতে 12 জন্ম নিয়ে থাকো। বাবাই বাচ্চাদেরকে বলে দেন তোমরা পতিত কিভাবে হয়েছিলে, কবে থেকে পতন ঘটেছে তোমাদের। এই সৃষ্টির চক্র আবর্তিত হতে থাকে। সমগ্র সৃষ্টির হিস্ট্রি, জিওগ্রাফি, আদি মধ্য অন্তের রহস্য বাচ্চাদেরকে বসে বোঝাতে থাকেন। সবাই তো একরকমভাবে বুঝতে পারবে না, নম্বর অনুসারে বুঝবে। বাবা বলেন আমি এসে কিংডম স্থাপন করি। এখন তোমাদেরকে সর্বগুণ সম্পন্ন হতে হবে। ততক্ষণ পর্যন্ত সত্যযুগে যেতে পারবে না, হতে হবে এখানে। তারপর ভবিষ্যতে গিয়ে তোমরা রাজত্ব করবে, তার মাঝে সব বিনাশ হয়ে যাবে। বিনাশও তো তোমরা অবশ্যই দেখবে। তোমরা প্র্যাকটিক্যালি নিজেদের পার্ট প্লে করবে। তোমরা কি জানতে পারবে নাকি এরপর কি হবে? কল্পপূর্বে যা হয়েছিল সেটাই হবে। তোমাদেরকে টোটালভাবে বলা হয় স্থাপনা আর বিনাশ হতে হবে। বিনাশ কিভাবে হবে সেটা তো যখন হবে দেখা যাবে। তো বাবাকে, অনেকজন বাবাকে বলে বাবা বিনাশ কবে? তো বাবা কি বলেন যখন হবে তখন দেখা যাবে। দিব্য দৃষ্টির দ্বারা তোমরা বিনাশ তো দেখেছ, পরে প্র্যাকটিক্যালি আরও দেখতে পাবে। স্থাপনার সাক্ষাৎকারও দিব্য দৃষ্টির দ্বারা তোমরা করেছ, আর প্র্যাকটিক্যালও দেখবে। বাকি বেশি ধ্যানে সাক্ষাৎকার করার জন্য যাও ঠিক নয়। তখন বৈকুণ্ঠে গিয়ে ডান্স করতে শুরু করে দেয়। না জ্ঞান না যোগ, দুটোর থেকেই বঞ্চিত হয়ে যায়। ধ্যানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সে ভোগ লাগানোর জন্য ব্রাহ্মণেরা সেখানে যায়। দেবতারা আর ব্রাহ্মণদের সভা বসে। এখানে তোমরা পিত্রালয়ে বসে আছো। এরপর তোমাদেরকে উপযুক্ত করে গড়ে তোলা বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য। কন্যার যখন বিবাহ ঠিক হয়ে যায় তখন তাকে বোঝানো হয় যে শ্বশুর বাড়িতে কীভাবে থাকতে হবে। সকলকে ভালোবাসা দিয়ে আপন করতে হয়, ঝগড়াঝাঁটি করতে নেই। এও হুবহু এইরকমই। বাবা বলেন, তো উদাহরণ দিয়ে বাবা বুঝিয়ে দিলেন। বাবা বলেন তোমাদেরকে সর্বগুণ সম্পন্ন এখানেই হতে হবে। স্বর্গে এইসব লড়াই ঝগড়া ইত্যাদি হয় না। তো স্বর্গে এইসব লড়াই ঝগড়া হয় না। বৈষ্ণব দেবতারা কি কখনো বিকারে যাবে নাকি? বিকার হলো হিংসা। বলা হয় অহিংসা পরম ধর্ম দেবী দেবতা ধর্ম। অহিংসা হলো পরম দেবী দেবতা ধর্ম। এখন তোমরা জানো যে আমরা পিত্রালয়ে বসে আছি। এখন আমাদেরকে বিষ্ণুপুরীতে যেতে হবে। তোমরা জানো যে সেখানে অনেক অনেক সুখ। বিবাহের পূর্বে কন্যা ছেঁড়া ফাটা পোশাক পরে, যাকে বনবাস বলা হয়। তোমাদের কাছেও এখন কি আছে? কিছুই নেই। এই সবই তো হলো ভাঙাচোরা জিনিসপত্র।
এখানে তোমাদের গয়নাগাটি পরার আবশ্যকতা নেই। তো বাবা কি বলেছেন, ওই কলিযুগে গয়নাগাটি পরার আবশ্যকতা নেই। এখন তো পড়লেও তো অনেক ভয় ভয় করে পড়তে হয় যে কখন চুরি হয়ে যাবে না হয়ে যাবে। কিন্তু বলে গৃহস্থ জীবনে থাকতে হলে বিয়ে শাদিতে যেতেও তো হয়, তাই সেটুকু পড়ো। তো বাবা বলছে যারা গৃহস্থী জীবনে আছে তোমরা বিয়ে শাদিতে গেলে পড়ো যেটুকু পড়ার, তাতে মানা নেই, তাতে বাবা মানা করেনি। নইলে লোকে বলবে বিধবা, গয়নাগাটি পরে না, নাম বদনাম হবে। তাই বাবা বলেন নাম বদনাম যেন না হয়, যেটাই পরিধান করো কিন্তু অবশ্যই নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। যেখানে যেতে হয় যাও, কিন্তু এই মন্ত্র স্মরণে রাখো। নিজের জন্য এই পরীক্ষা রাখো যে আমি স্মরণে থাকছি কিনা, অমুক জায়গায় আমি যাচ্ছি বাবার ডাইরেকশনে। তাদের সাথেও সম্পর্ক রেখে চলতে হবে, কিন্তু অবশ্যই হাত কাজ করবে আর হৃদয়ে বাবার স্মরণ চলবে। তখনই বুঝবে যে মজবুত হয়েছ। গয়নাগাটি পরে বিয়ে শাদিতে যাও, সবার সাথে থাকো, কিন্তু মহাবীর হতে হবে। সন্ন্যাসীদের ক্ষেত্রেও আছে না, গুরু শিষ্যকে পরীক্ষা করার জন্য দেহ পশারিনীর কাছে পাঠিয়ে দিল, সাপের দিকে পাঠিয়ে দিল। যারা সাহসের সাথে পরীক্ষায় পাশ করবে তাকেই মহাবীর বলা হবে। বাবার স্মরণে থাকলে তখন কোনো কর্ম ইন্দ্রিয় চঞ্চল হবে না। বাবাকে ভুলে গেলে তখন কর্ম ইন্দ্রিয় চঞ্চল হয়ে পড়বে। তোমরা বিশ্বের মালিক হতে চলেছ। এ কি কম কথা নাকি? সন্ন্যাসীদের এসব কথা একেবারে জানা নেই। শাস্ত্রে হয়তো কিছু কিছু কথা আছে, কিন্তু তাকেও তারা খণ্ডন করে দিয়েছে। ভগবান বাজ, আমি তোমাদেরকে রাজযোগ শেখাই। যতদিন বেঁচে থাকবে জ্ঞান অমৃত পান করতে থাকবে, শুনতে থাকবে, রাজধানী স্থাপন হয়ে যাবে। বাচ্চাদেরকে বারংবার এই শিক্ষাই দেওয়া হয় যে এক বাবাকেই স্মরণ করো, দেবী লক্ষণ শেখো, কোনো প্রকারের বিকর্ম যেন না হয়। এই সব তো হলো অসুরদের কাজ। তো বিকর্ম কারা করে? অসুররা। তো যদি আমরা বিকর্ম করি তাহলে আমরা কি হয়ে গেলাম? অসুর। এখন তোমরা দেবতা হও, তাই দেবী গুণ ধারণ করতে হবে। কাম হলো সবচেয়ে বড় কাটা। অভ্যাসবশত মাঝে মাঝে পতন হয়। মায়া থাপ্পড় মেরে হতভম্ব বানিয়ে দেয়। তবেই তো বলা হয়েছে আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি আর তারপর ভাগন্তি। এখন তোমরা এক বাবার হয়েছ, তার জন্য মায়া যখন চলে আসে তখন কি হয়? বাবার এই জ্ঞানটা খুব ভালোভাবে শোনে, আবার অন্য কেউ শোনায়, অন্য কেউ বলে বাবার জ্ঞানের কথা খুব ভালো। আবার কিছুদিন পরে দেখা যায় সে বাবার থেকে দূর হয়ে যায়, সে ট্রাস্টি হয়ে যায়, সে তখন বাবার আবার বদনাম করতে শুরু করে। এখন তোমরা এক বাবারই হয়েছ, তো সে বাবার থেকে দূর হয়ে যায়। তোমরা তো বলেও থাকো এ সবই হলো ঈশ্বরের দান, তাই তোমরা ট্রাস্টি হয়ে যাও। এ সবই হলো ওনার, তাই শ্রীমত অনুসারে চলতে হবে। বাবাও দেখেন আমাকে তো সব কিছু অর্পণ করে দিয়েছে, এখন বাচ্চারা আমার শ্রীমত অনুসারে চলতে পারে কি না? কোনো প্রকারের উল্টা পাল্টা খরচা করে কোনো পতিত আত্মাকে দেয় না। তো তো বাবা বলছে কোনো ফালতু উল্টা পাল্টা খরচা করবে না, পতিত আত্মাদেরকে দেবে না। প্রথমে ইনিও ব্রহ্মা তো ট্রাস্টি হয়ে দেখিয়েছেন, তাই না? সব কিছু ঈশ্বরকে অর্পণ করে নিজের ট্রাস্টি হয়ে গেছিল, নিজের লৌকিকের কাউকে কিছু দেয়নি। তো ব্রহ্মা বাবা ব্রহ্মা বাবার নিজের ছেলে ওনার কাছে যখন টাকা চাইতে এসেছিলেন যে আমি এই জ্ঞান মার্গে চলবো না, আমাকে টাকা দাও, কিন্তু তবুও নিজের ছেলে হওয়া সত্ত্বেও ব্রহ্মা বাবা কিন্তু টাকা দেননি। কতটা ব্রহ্মা বাবা ট্রাস্টি হয়ে সব ঈশ্বরের সেবায় দিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন টাকা দিতে পারবো না, তবে তুমি টাকা কিভাবে ইনকাম করবে সেটা আমি বলে দিতে পারবো, কিন্তু আমি সমস্ত প্রপার্টি আমি ঈশ্বরের সেবায় দিয়ে দিয়েছি, এই প্রপার্টি আমি কিন্তু দিতে পারবো না। ঈশ্বরের উদ্দেশ্যে করেছেন, অতএব ঈশ্বরের কাজে সে সব লাগবে। শরীর ও নির্বাহ তো করতে হতো, তাই না? যা কিছু ছিল সব সার্ভিসে নিয়োজিত করে দিয়েছিলেন। ওনাকে দেখি তখন অন্যরা এরকম করেছিলেন। ভাট্টি তৈরি হয়েছিল, ভাট্টি তৈরি না হলে এত বাচ্চারা সুবুদ্ধি কিভাবে হয়ে উঠত? সার্ভিসের জন্য পাকিস্তানে শিখেছিল, তারপর এখানে এসে শিখল যখন, কারণ
এটা যখন প্রথমে শুরু হয়েছিল হায়দ্রাবাদে, করাচিতে, যেটা পাকিস্তান হয়ে গেছে, কারণ ব্রহ্মকুমারী সংস্থা কিন্তু প্রথমে পাকিস্তানে ছিল, যখন দেশ ভাগ হয়নি। তারপর যখন দেশ ভাগ হয়ে যাওয়ার পর 1950 সালে সেটা চলে আসে রাজস্থানের মাউন্ট আবুতে। কারণ ব্রহ্মকুমারী সংস্থা প্রথমে নাম ছিল না, এর নাম ছিল ওম মণ্ডলী। যখন অন্যদেরকে শেখানোর মতো নিজেরা তৈরি হলো, তখন বাইরে বেরোলো। এখন তো দেখো তারা কত প্রদর্শনী ইত্যাদি করছে, বড় বড় মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে। এই জ্ঞান যজ্ঞে বিঘ্ন অনেক পড়বে। তো বাবার এই জ্ঞান যজ্ঞে অনেক বিঘ্ন পড়বে। এজন্য আমরা যখন এই জ্ঞান মার্গে আসি, তো আমাদের প্রত্যেকের জীবনে প্রায় কম কারো বেশি তো অনেক বিঘ্ন আসে, তাই না? বিঘ্নকে ভয় পাবে না। তো বাবা কি বলেছেন? বিঘ্নকে ভয় পাবে না। অবলাদের ওপরে কত নির্যাতন হতে থাকে। বাবা বলেন, যোগ বলে থেকে তাদেরকে বোঝাও। ভগবান বাবার সন্তান হয়ে তারপর সেই বাবাকে কেন ভুলে যাও? মায়ার হয়ে যায়। এও হলো হার জিতের কুস্তি, কিন্তু বক্সিং এর মতো। মায়া ঘুষি মেরে দিলে কুপো কাক হয়ে যায়। বাবা বলেন, মায়ার কাছে কখনো হার মানবে না। পবিত্র থাকতে পারলে বিশ্বের মালিক হতে পারবে। বাবা বলে, পবিত্র থাকতে পারলে তবেই তোমরা বিশ্বের মালিক হতে পারবে। কত বড় উপার্জন, যদি সম্পূর্ণ পুরুষার্থ না করো তবে ওখানে গিয়ে দাস দাসী হবে। পুরো রাজধানী তো এখানেই স্থাপন হচ্ছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নাম্বার, যতদিন বাঁচবে জ্ঞান অমৃত পান করে যেতে হবে। মহাবীর হয়ে মায়ার বক্সিংয়ে বিজয়ী হতে হবে। সকলের সাথে সম্পর্ক রেখেও হৃদয় বাবার সাথেই যুক্ত রাখতে হবে। সম্পর্ক রাখতে হবে কিন্তু হৃদয় বাবার সাথে। 2 নাম্বার, বিঘ্নকে ভয় পাবে না। সার্ভিসে নিজের সব কিছু সফল করতে হবে। ঈশ্বরকে অর্পণ করে ট্রাস্টি হয়ে থাকতে হবে। কোনো কিছু উল্টা পাল্টা কার্যে নিয়োজিত করবে না, মানে ফালতু কাজে তোমাদের টাকা পয়সা খরচা করবে না। বরদান, ডবল লাইট হয়ে কর্মাতীত অবস্থার অনুভবকারী কর্মযোগী হও। ডবল লাইট হয়ে আমাদের কর্মাতীত অবস্থার অনুভবকারী হয়ে কর্মযোগী হতে হবে। স্পষ্টীকরণ, কর্মে আসাটা যেমন স্বাভাবিক হয়ে গেছে, ঠিক তেমনি কর্মাতীত হওয়াটাও যাতে স্বাভাবিক হয়ে যাবে, এর জন্য ডবল লাইট থাকো। ডবল লাইট মানে আমি এক আত্মা লাইট আর ফরিস্তা, আমাদের যার একটা লাইটের শরীর আছে, সূক্ষ্ম শরীর, সে আমাদের নিজের ফরিস্তাভাবে থাকতে হবে। তো ডবল লাইট থাকার জন্য কর্ম করার সময় নিজেকে ট্রাস্টি মনে করো আর আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো। এই দুটি বিষয়ে অ্যাটেনশন রাখলে সেকেন্ডে কর্মযোগী হয়ে যাবে। নিমিত্ত মাত্র মনে করে কর্ম করবার জন্য কর্মযোগী হও, তারপর আবার কর্মাতীত অবস্থার অনুভব করো। স্লোগান, মন যার অনেক বড় তার কাছে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। তো যার মন বড় তার কাছে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। তাহলে আমাদের আজকের থেকে মনকে অনেক বড় বানাতে হবে, তাহলে আমাদের জীবনের সমস্ত অসম্ভব কাজকে আমরা সম্ভব করতে পারবো। আর আমাদের সাথে তো স্বয়ং ভগবান আছেন, বাবা আছেন, তাহলে তো আমাদের কাছে হারার কোনো প্রশ্নই নেই। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য। अदृश्य है फूल चक्षु